নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি চলে এসেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। তা বন্ধুগণ, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভোটার লিস্ট, হিয়ারিং আর ডকুমেন্টস নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য। হঠাৎ করে হিয়ারিং সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। ১৩টা বৈধ নথি তালিকা থেকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাদ দেওয়া হয়েছে, আর সেটার প্রভাব পড়তে চলেছে হাজার হাজার সাধারণ ভোটারের ওপর। যারা ইতিমধ্যে হিয়ারিংয়ে গিয়ে ওই নথিটি জমা দিয়েছেন তাদের জন্য আছে আরও বড় খবর। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে কি, তাদের আবার নতুন করে শুনানিতে ডাকা হতে পারে এবং বাড়িতে ফের নোটিশ পাঠানো হতে পারে। তখন প্রশ্ন একটাই, কোন ডকুমেন্টটি বাতিল করা হলো, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত, সাধারণ ভোটারদের এখন কী করণীয়? তা বন্ধুগণ, আজকে এই ভিডিওতে সবটা একদম পরিষ্কার করে বলবো, তাই অনুরোধ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। তা বন্ধুরা, আপনারা জানেন গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনের তরফ থেকে একের পর এক নতুন নির্দেশিকা আসছে হিয়ারিং নিয়ে। আর এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের মধ্যে একটা বড়সড় আতঙ্ক তৈরি করছে। অনেকেই ভাবছেন, আমার নাম তো আগে থেকে ভোটার লিস্টে ছিল, তাও কেন নোটিশ আসছে? আমার বাবার নাম ২০০২ সালে ভোটার লিস্টে আছে, তাতেও কি সমস্যা? কিন্তু বাস্তবটা হচ্ছে, নোটিশ না এলেও যে কোনো সময় আপনার বাড়িতে হিয়ারিং নোটিশ আসতেই পারে। কারণ কমিশনের যুক্তি বারবার বদলাচ্ছে। কখনো বলা হচ্ছে এই ডকুমেন্ট চলবে, আবার কিছুদিন পরেই বলা হচ্ছে না, এটা গ্রহণযোগ্য নয়। তা এই মুহূর্তে যে আপডেটটা সামনে এসেছে সেটা সত্যি চমকে দেওয়ার মতো। অনেক ভোটার এসআইআর হিয়ারিংয়ে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছিলেন, তখন সেটা নেওয়াও হয়েছিল। কিন্তু এখন নির্বাচন কমিশনের তরফ থেকে কী বলা হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট আর প্রমাণ হিসাবে ধরা হবে না। তো এবার প্রশ্ন উঠছে, যে নথিটা আগে থেকে গ্রহণ করা হয়েছিল সেটা হঠাৎ করে বাতিল করা হলো কেন? বন্ধুরা, বিষয়টা একটু পিছন থেকে বুঝতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই বা যাদের নো ম্যাপিং হয়েছে, তাদের বাড়িতে নোটিশ পাঠানো শুরু করে কমিশন। আগে বলা হয়েছিল কমিশনের নির্ধারিত ১৩টা নথির মধ্যে যে কোনো একটি দিলেই চলবে, এবং এই তালিকায় রাজ্য সরকারের জারি করা স্থায়ী বাসস্থান সংক্রান্ত কাগজকেও মান্যতা দেওয়া হয়েছিল। এবং সেই সূত্র ধরেই বহু মানুষ ডোমিসাইল সার্টিফিকেট জমা দেন। কিন্তু বন্ধুগণ, এরপরে জটিলতা শুরু হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কি জানায়, ১৯৯৯ সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা ছিল কার হাতে? জেলা শাসকের হাতে। এরপর সেই সার্টিফিকেট ইস্যু করতেন কারা? অতিরিক্ত জেলা শাসক আর এসডিওরা, যারা এখন অনেক জায়গায় এসআইআর কাছে যুক্ত আছে। এবং এই তথ্য পাওয়ার পরেই বিষয়টি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়। আর সেই চিঠির পরিপ্রেক্ষিতে কমিশন কি সিদ্ধান্ত নেয়, ডোমিসাইল সার্টিফিকেটকে স্থায়ী বাসস্থানের প্রমাণ হিসেবে ধরা যাবে না। কমিশনের কি বক্তব্য, স্থায়ী ঠিকানা সংক্রান্ত নথি আর ডোমিসাইল সার্টিফিকেট এক জিনিস নয়। এখন ভাবুন তো বন্ধুরা, এটা কতটা বিভ্রান্তকর পরিস্থিতি। একদিন বলা হচ্ছে এই কাগজ চলবে, পরের দিন বলা হচ্ছে না, এই কাগজটা চলবে না। ধরুন আপনি হিয়ারিংয়ে গেছেন এবং হিয়ারিংয়ে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন, তখন সেটা গ্রহণও করা হয়েছিল। এখন বলা হচ্ছে না, এটা আর বৈধ নয়, আবার শুনানিতে আসুন। আপনার কেমন লাগবে বলুন তো? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাধারণ আর মধ্যবিত্ত মানুষের জন্য। ধরুন আপনার বাবা মা অনেক আগে মারা গেছেন, ২০০২ সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার কাছে আছে শুধু ডোমিসাইল সার্টিফিকেট। এই অবস্থা আপনি তো প্রকৃত ভোটার, কিন্তু এখন যদি এই কাগজই না চলে, তাহলে আপনি যাবেন কোথায়? আর এই নিয়ম বদলের ফলে অনেক প্রকৃত ভোটার চরম সমস্যায় পড়ে গেছেন। সূত্রের খবর, যারা ইতিমধ্যে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে হিয়ারিং সেরেছেন, তাদের আবার নতুন করে নোটিশ পাঠানো হতে পারে। মানে আবার বাড়িতে নোটিশ, আবার হিয়ারিং, আবার শুনানি কেন্দ্রে যেতে হবে, আবার নতুন ডকুমেন্ট জমা দিতে হবে। তা এটা কি সাধারণ মানুষের জন্য ন্যায্য? তা বন্ধুরা, এটা শুধু একটা নিয়ম পরিবর্তনের খবর নয়, এটা হাজার হাজার ভোটারের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটা বিষয়। বারবার নিয়ম বদলের ফলে সাধারণ মানুষকে এভাবে হয়রানি করাটা একেবারেই ঠিক নয়। তা আপনাদের এই বিষয়ে কী মতামত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।